আজকে সোমবার আর আমি একটু মার্কেটে যাচ্ছি। সকাল সকাল 10টা বাজছে, এসে স্নান পুজো করবো। তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। কালকে আসল কথা ওসারা মায়ের মন্দিরে যাবো, তো একটু ফল টল নেবো আর কিছু পোনার জন্য জিনিস কিনবো। সেগুলো সকালবেলায় বেরিয়ে গেছি। রোদের তেজ খুব বেশি হয়ে যাচ্ছে। 12টা সাড়ে 12টার মধ্যে ঘরে যদি ঢুকে যাই তাহলে অতটা রোদ লাগবে না। এসে তারপরে আমি স্নান পুজো রান্না কিছু একটা রান্না করে নেবো। ডাল ভাত পোস্ত এরকম করে নিলেও হয়ে যাবে। তো এখন ওই জন্য বেরাচ্ছি। এই গাড়ি, এখানে ট্রাফিক জ্যাম, কাশাক রাস্তার ওখানে এখানটা বেশ ভালোই জ্যাম আছে। দুটো লাইন হয়ে গেছে বলে এরকম, 3টে লাইন। এটা 5 ভর্তি, এটা পুরোনো, প্রচুর পুরোনো। 5 ভর্তিতেই সব পাওয়া যেত, এখন ঝাড়েশ্বরেও সব পাওয়া যায়। একটু আগে গিয়ে ওই বেগানার গুলো আছে না, ওখানে পার্কে একটু আগে গিয়ে এখানে পানম প্লাজা বলে একটা জায়গা আছে, সেখানে ভালো চাদর ঠাদরও পাওয়া যায়। আর ঠাকুরের শাড়ি নেবো, সেটাও নিয়ে নেবো এখান থেকে। দেখাই আপনাকে, এটা পুরনো জায়গা। এক জায়গায় টেবিল ক্লথ চাদর সব হয়ে গেল, ঠাকুরের শাড়িও কেনা হয়ে গেল। এখন একটু ফল কিনবো, তারপরে তুলসীধামে গিয়ে একটু সবজি ফবজি কিনবো। ঘরে খালি টমেটো ছাড়া আর কিছু নেই, আর 2টো পটল। তো ওইগুলো নিয়ে নেবো সবজি। হ্যাঁ শক্তিনাথ হয়ে চলো, হ্যাঁ শক্তিনাথের বাজারে চলে। এখানে আমরা আগে আসতাম শক্তিনাথ সবজি মার্কেটে। সকালে ওই মার্কেট বসে, বিকালে বসতো না, এখন বিকালেও বসে। তো ভাবছি ওই মার্কেটে যাই, পুরোনো দিনের ইয়াদ করি, ভালো লাগবে দেখে। আগে ওখানেই যেতাম আমরা সবজি বাজার, ভিডিওকনের কলোনিতে যখন থাকতাম ওখান থেকে ওখানেই আসতাম সবজি নিতে। এখন তো আমরা ঝাড়েশ্বরে থাকি, তো তুলসীধাম মার্কেটে যাই। তো এখন আজকে বললাম চলো শক্তিনাথ মার্কেটে যাই, ঘুরে আসি। আর এমনি মোটামুটি সব হয়েই গেছে আমার। এক জায়গায় কেনা হয়ে গেছে চাদর, টেবিল ক্লথ। এর একটা ওই চটি চুরি হয়ে গেছিলো শিরডিতে, আপনাদের জানিনি। তো তারপর থেকে আর কেনা হচ্ছিল না। তো আমি বললাম আজকে নিয়ে নাও, এখানে এসেছি যখন একবারে সব কাজ করে নি। তো চটিও কিনে নেওয়া হয়েছে। দোকানদার বলছে হ্যাঁ চপ্পল প্যাক কর দিতে, আর নয়াওয়ালাই প্যান লো। তো এখন শক্তিনাথ থেকে একটু সবজি নিয়ে নেবো, তো তাতেই হয়ে গেল আমাদের কাজ। তারপরে যাবার পথে ইস্ত্রি কাপড়টা হয়ে গেলে ইস্ত্রি কাপড়টা নিয়ে নেবো। শক্তিনাথ মহাদেব মন্দিরটা আপনাদের দেখাই। ওই শক্তিনাথ মার্কেট আসছে, আমরা পেছন দিক দিয়ে আসছি, সামনের দিক দিয়ে না। আলুটাও ভালো। গুড মর্নিং এভরিওয়ান। আমি অনেক সকালে উঠেছি, 5টা সাড়ে 5টায় উঠেছি। উঠে আমার পুজো টুজো হয়ে গেছে। এখানে কালী মন্দির আছে না, ওসারা আগে একবার দেখিয়েছি, সেই মন্দিরে যাচ্ছি। আমার মানে বন্ধু সুতপা বৌদির সঙ্গে যাচ্ছি।
সুতা বৌদি অটো নিয়ে আসবে আর আমি ওই এখান থেকে অটোতে বসে যাব। আর মাঝে মাঝে আপনাদের দেখাবো আমি কি করছি। বেরিয়ে পড়েছি এখন লিফটে, সুতা বৌদি ওই দিক থেকে অটো নিয়ে আসছে, আমি ওখানে গিয়ে একটু ওয়েট করবো। আর আপনাদের দেখাবো আমাদের সোসাইটিতে একটা হনুমানজির মন্দির করেছে, খুব সুন্দর লাগে মন্দিরটাকে, দেখাবো আপনাদের। অটোটা আসছে, সুতোবাবুদি আসছে মনে হচ্ছে, এবারে যাবো। পুজো হয়ে গেল, এবারে ফুল নেবো, অনেক ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। এখন আমরা যাব, ফুল নিয়ে বাড়ি যাব। এসে গেছি আমাদের সোসাইটিতে, মানে 7টায় গেছি, 8:30টার মধ্যে এসে গেলাম। এবারে ঘরে গিয়ে একটু চা খাবো, তারপরে কাজকর্ম শুরু করবো। ইঁচড় কেটে রেখে দিয়েছি, আলুও কেটে রেখে দিয়েছি, আর মশলা রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো মিক্সিতে পিষে নেব। আর এটা একটু হালকা করে ভাজবো, এটাও ভাজবো। এই যে মশলা পেষা হয়ে গেল, একটু হলুদ, এছাড়াও একটু হলুদ দিয়ে দেবো। আলু ভেজে নেবো, কাঁঠালটাতেও হলুদ লাগিয়ে রেখে দিয়েছি। আর ইঁচড়টা খুব ভালো পেয়েছিলাম কালকে, ওই জন্য অল্প করেই নিয়ে এসেছি। তো একটু ইঁচড়টা কষা কষা করবো, মানে কষা মানে রসালোভাবে করবো। আর আলুটা ভেজে উঠে হয়ে গেলে একটু গোল্ডেন কালারে, তখন আমি ইঁচড়টা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে রাখবো। এই যে টর্চের লাইট দিয়ে করছি। ইঁচড়টা ভাজা হয়ে গেছে, এখন আমি তেজপাতা, এই জিরা ফোড়ন দেবো, তেজপাতা আর জিরা ফোড়ন। মশলা পেশা হয়ে গেছিল, ভাগ্যিস, রান্নাটা হয়ে যাবে। ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল রেড চিলি পাউডার, এটা গরম মশলা। কোনো রকমে আমি ওই স্টোরেজ পুরো ভরে গেছিলো, আমি চেষ্টা করে কিছুটা করেছি, আবার রেকর্ডিং হচ্ছে। তো আমি ইঁচড়টা কষানো হয়ে গেছিলো, কিন্তু আপনাদের দেখাতে পারিনি, কেন তখন স্টোরেজ ছিল না। আমি চেষ্টা করে ওটাকে করলাম, কিছু ফটো ডিলিট মারলাম, তাতে স্টোরেজ হলো। তো এখন আপনাদের দেখাই। হাই ফ্লেমে হয়েছে, জল তো দিয়ে দিয়েছিলাম, একটু যখন ফুটে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো। অন্ধকারে রান্না করেছি, দেখুন লাইট ছিল না, এখন লাইট এসেছে। বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, ওই ব্লাউজগুলো সব ঢিলে ঢিলে হাতাগুলো হয়ে গেছে, তো ব্লাউজগুলো সেলাই করবো, যে টেলারের কাছে বানাই তার কাছেই যাব। আর ওখানে আমার বন্ধুর বাড়ি আছে, সোমা, দুয়ে ভাবি, ওদের বাড়িতেও ঘুরে আসবো। ওখানে রেবা, সবার বাড়ি একসঙ্গেই ঘুরে নেব, কেন টাইম নেই আমাদের, যাবার আছে। তো তারপরে ঘরেরও কাজ থাকে অনেক। এমনি কাছে বাড়ি, যদি ট্রাফিক
এই রাস্তা হয়ে যাবে অনেক টাইম লাগবে, তখন ঘুরে যেতে হবে। ওই জন্য চিন্তা করছি ট্রাফিক না থাকাই ভালো। ব্লাউজটা সেলাই করা হয়ে গেল, এখন সোমার বাড়ি যাচ্ছি। সোমা দিবে ভাবি, তারপরে যাবো রেবার বাড়ি সবাই মিলে। এই সবে এলাম, 9টা বেজে গেছে। এখন খাবার তো ইচ্ছা নেই, দেখি কি খায়। ওরা সিঙ্গারা খামান সব খাইয়েছে, পেট ভরা। তো এখন দেখি খাবো কি খাবো না, আমার তো ইচ্ছা নেই। এ যদি খায় তো ভাতও আছে ওইটাই, আর ইঁচড়ের তরকারি আছে, ডালও আছে, সব হয়ে যাবে। এখন বাড়ি গিয়ে গা ধুতে হবে, প্রচণ্ড গরম লাগছে। কালকে যে বলেছিলাম বাজারে গেছিলাম ফল কিনতে, ঠাকুরের শাড়ি কিনতে, আর কিছু ওনার জন্য কিনতে, সেগুলো আপনাদের দেখাই। এই একটা চাদর কিনেছি ওই বাইরের ডিজাইনের জন্য, আর এই একটা চাদর কিনেছি। কটন চাদরগুলো না নরম হয়, গরম লাগে না, একটু মোটা মোটা চাদর নিয়েছি। আর ওখানে টেবিল ক্লথ একটা নিলাম, আর এটা ট্রান্সপারেন্ট টেবিল ক্লথ নিয়েছি। আর আজকে আমি বেরিয়েছিলাম সোমার বাড়িতে, দুবে ভাবির বাড়িতে। রেবার বাড়ি আর যাওয়া হলো না, আরেকদিন যাব। ওরা বললো আজকে এখানে এসেছো, আজকে এখানেই আসো, 2 বাড়ি একসঙ্গে 3 বাড়ি হবে না, ওখানে আলাদা যাবে। তো এইখানে এই হাতটা বড্ড লুজ ছিল, তো ওখানে গেছিলাম। আমার যে টেলার বানায় তাকে দিয়ে এই 3টে ব্লাউজ সেলাই করে নিয়ে এলাম। খালি হাতগুলো সেলাই করে নিয়েছি। আর এখন এসেছি, খেতে ইচ্ছা করছে না, গরমে মনে হচ্ছে এখন গা ধোবো, একটু ফ্রেশ হবো। তাই বললাম আমি এখন দেখে নিই, তারপর আমি গা ধোবো। অনেক রাত হয়েছে, রাত্রি 11:30 বাজছে এখন। মানে আজকে সারাদিন অনেক সকালে উঠেছি, আবার বিকালেও গেছি ঘর থেকে। সকাল বিকাল 2 বেলায় বেরানো হয়েছে। এখন আমার চোখে খুব ঘুম আসছে। তো এখন এই ভিডিওটা এন্ড করছি। সবার ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট, বাই বাই।